টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে আলোচনা করব। যেই প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলো বিগত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে, তাই এই প্রশ্নগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে সমস্ত বিষয়ের সাজেশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর তোমরা কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে তোমাদের স্কুলের নাম লিখবে। তোমরা সবাই নিজের স্কুলকে ভালোবাসো। চলো শুরু করি। পরিবেশের অজৈব উপাদানের উদাহরণ হলো বসতি। এটা উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছে। পরের প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2015 এবং 10-এ এসছে। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো মানব সংস্কৃতি। সামাজিক পরিবেশের একটি উপাদান হলো মানব ধর্ম। ভৌত পরিবেশের অন্যতম উপাদান হলো মাটি। ভৌত পরিবেশের একটি উপাদান হলো বর্জ্য পদার্থ। মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার পরিবেশের মধ্যে। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে পরিবেশের নানা সমস্যা বেড়েছে। আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের কারণ হলো জনবিস্ফোরণ। কত কোটি মানুষ পৃথিবীতে দীর্ঘদিন অপুষ্টিতে ভোগে? 80 কোটি। গঙ্গা দূষণের একটি প্রধান কারণ প্রতিদিন প্রায় 100 কোটি লিটার বর্জ্য ফেলা হয়। জিএপির পুরো রূপটি কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। আইসিএমআর এর পুরো রূপটি কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। জৈব গ্যাসের উৎস কি? গোবর ও পোলট্রি লিটার। প্রতিদিন একজন মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য কত কেজি অক্সিজেনের প্রয়োজন? 16 কেজি। আবর্জনার স্তূপ থেকে নির্গত হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্নটা দেখো কতটা ইম্পর্টেন্ট। এই যা 2022, 17 আর 15-তে এসছে। মোটর গাড়ি থেকে নির্গত একটি বিষাক্ত গ্যাস হলো সিও। কলকাতা শহরের কত শতাংশ বায়ু দূষণ হয় যানবাহন থেকে? 50%। শিল্প বিপ্লব শুরু হয় 20 শতাব্দীতে। উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? 75%। উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামাঞ্চলে বাস করে? 25%। বিশ্ব জনসংখ্যার বর্তমানে মোটামুটি কত? 6 বিলিয়ন। 2011 সালে দিল্লির জনসংখ্যা ছিল 1,63,00,000। প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হলো জৈব বৈচিত্র্য। পৃথিবীর মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য? 99%। মাত্র 50টি প্রশ্ন, মাত্র 50টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। 25টা আলোচনা করলাম আর 25টা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, তাহলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে। উন্নয়ন বলতে কি বোঝায়? মানুষের সার্বিক উন্নতি। 2000 সালের দুরারোগ্য এইডস রোগে গোটা বিশ্বে আক্রান্ত হয়েছে 240 লক্ষ মানুষ। এটা এইচআইভি হতো, ভুল হয়েছে। নেক্সট, এইডস এর জন্য দায়ী ভাইরাসটি হলো এইচআইভি। এইডস রোগের কারণ ভাইরাস। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বনভূমি হ্রাস। বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশন এর প্রধান কারণগুলি তৈরি হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ জলের অম্লতা বৃদ্ধি। আবহাওয়ার পরিবর্তনের মুখ্য কারণ গ্রিনহাউস গ্যাস। ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো, এখানে বেশ কয়েকটা ছিল যেটা সবকটি হবে। সমগ্র বিশ্বে প্রতি বছর আনুমানিক কত পরিমাণ উৎপাদন মৃত্তিকা ক্ষয় হয়? 7,50,000 টন। ভারতবর্ষে প্রতি বছর আনুমানিক কত পরিমাণ মৃত্তিকা ক্ষয় হয়? 60,000 টন। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়লে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত জমির শতাংশ কত শতাংশ বৃদ্ধি পাবে? 0.3%। সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ মরুভূমি এবং আধা মরুভূমি দ্বারা আবৃত? 33%। পৃথিবীতে কত শতাংশ জনগণ মরু এবং আধা মরু অঞ্চলে বসবাস করে? 8%। সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত থাকা দরকার? এটা বনাঞ্চল হবে। 30%।
বনজ সম্পদের উপর মানুষের চাহিদা খুব বেড়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে। 2004-এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটির মাথাপিছু সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত করে? মাথাপিছু ভারতবর্ষ। 2004-এর তথ্য অনুযায়ী নিচের কোন দেশটি মাথাপিছু নিঃসৃত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সর্বাধিক? কানাডা। গঙ্গোত্রী হলো একটি হিমবাহ। কোন নদীকে মৃত নদী বলে ঘোষিত হয়েছে? বিদ্যাধরী। মন্ট্রিল প্রোটোকল কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1987। রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইরানে। স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য অগ্রিম বেস্ট অফ লাক।